এক জঙ্গলে বাস করত এক প্রবল শক্তিশালী সিংহ। সবাই তাকে ভয় পেত, কিন্তু তার ছিল না কোনো বন্ধু। এত প্রাণী এই জঙ্গলে, কিন্তু কেউ আমার কাছে আসে না। আমি কি চিরকাল একাই থাকবো? দূরের ওই একটা ছোট্ট গাছে বসেছিল টুনটুনি। টুনটুনির পাখিটি সিংহর এমন কথা শুনে তখনই গাছ থেকে নেমে সিংহর কাছে আসে। তুমি কি একা একা থাকো সব সময়? সবাই তো আমাকে ভয় পায়। তুই ভয় পাচ্ছিস না? না, ভয় নয়, আমি তো শুধু বন্ধু হতে এসেছি। এরপর সিংহ আর টুনটুনি বন্ধু হয়। তারা একসাথে জঙ্গলে ঘোরে, একসাথে গল্প করে আর একসাথে সময় কাটায়। এভাবেই টুনটুনি আর সিংহের বন্ধুত্ব শুরু হলো। সিংহ ধীরে ধীরে বদলে যেতে শুরু করলো। তুই আমার জীবনে আলো এনে দিলি, জানিস তো ছোট্ট পাখি। আর তুমি আমাকে শিখালে বন্ধুত্বের ভয়ের জায়গা নেই। কিন্তু ওই জঙ্গলে থাকতো একটা দুষ্ট শিয়াল। সে সিংহ আর টুনির বন্ধুত্ব কিছুতেই মেনে নিতে পারছিল না। তখন শিয়াল হিংসার গলায় বলে, এই পাখিটা দেখছিস সব কিছুই নষ্ট করে দিচ্ছে, রাজাকে দুর্বল বানিয়ে দিচ্ছে। একে তো আমায় সরাতেই হবে। এরপর শিয়াল টুনটুনির জন্য একটা ফাঁদ পাতে। টুনটুনি তখন আকাশে একা উড়ছিল। হঠাৎ জালে তাকে আটকে যায়। টুনটুনি তখন ভীষণ চিৎকার করে, উফ, এটা কি? আমি তো জালে আটকে গেছি, বাঁচাও আমাকে। বন্ধু, কোথায় তুমি? বাঁচাও। শিয়াল তখন হাসতে হাসতে বলে, আজ রাজা আর তার পাখি বন্ধুকেও বাঁচাতে পারবে না। সিংহ তখন টুনির ডাক শুনতে পায় আর গজরাতে গজরাতে সেখানে আসে। শিয়াল তখন ভয়ে লাফিয়ে পালায়। কে কে আমার বন্ধুকে আঘাত করলো? আমি কাউকে ছেড়ে কথা বলবো না। তখন সিংহ দাঁত দিয়ে জাল ছিঁড়ে টুনটুনিকে মুক্ত করে। টুনটুনি তখন শান্ত গলায় বলে, তুমি আমার জন্য এভাবে আসবে আমি ভাবিনি বন্ধু। তুই আমার শুধু বন্ধু না, তুই আমার হৃদয়েরও অংশ। এরপর টুনি আর সিংহ আবার জঙ্গলের দিকে চলে যায়। তখন হরিণ বলে, আজকে থেকে সিংহ শুধু রাজা নয়, সে আমাদেরও বন্ধু। হাতি বলে, আর টুনটুনি হলো আমাদের ছোট রানী। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় ভয় নয়, ভালোবাসা দিয়ে বন্ধুত্ব গড়ে ওঠে। আর ছোট হলেও মনটা যদি বড় হয় তবেই সে সত্যিকারের বীর। এক ছিল পরীদের রাজ্য, আকাশপুর। সেখানে বাস করত এক দয়ালু পরী। তার নাম ছিল লাবণ্য। আজকে আবার নীলাকে দেখব। যে নীল নদীতে ও কি কি নতুন গল্প জোগাড় করেছে কে জানে। নদীর নিচে ছিল জলপরীদের রাজ্য। সেখানে সবচেয়ে হাসি খুশি জলপরীর নাম ছিল নীলা। নীলা হাসতো, মাছেদের সঙ্গে খেলা করত। তোমরা জানো, লাবণ্য পরী দেখা পেলে আমি তাকে জাদুর মুক্ত দেব। আকাশ থেকে নেমে এলো লাবণ্য, নদীর ওপরে দাঁড়ালো। নীলা পানির উপরে আবার ভেসে উঠল।
নীলা, আজ তোমার রাজ্যে কি নতুন কাহিনী? আজ সকালে নদীর তীরে এক কিশোরী বসে কাঁদছিল। সে তার হারানো পুতুল খুঁজে পাচ্ছিল না। তাহলে চলো আমরা একসঙ্গে খুঁজি। লাবণ্য উড়ল আকাশ পথে আর নীলা চলল নদী পথে। তারা খুঁজতে লাগলো সেই ছোট্ট পুতুলটি। ওই যে নদীর পাথরের পাশে কিছু একটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এইটাই তো পুতুলটা। মেয়েটার মুখে আবার হাসি ফুটবে। লাবণ্য ও নীলা আবার সেই পুতুলটি নিয়ে সেই কিশোরীর কাছে ফিরে যায়। আমার পুতুল, ও ধন্যবাদ তোমাদের। তোমরা কি স্বপ্ন নাকি সত্যি? ভালোবাসা আর বন্ধুত্ব যদি সত্যি হয় তাহলে আমরাও সত্যি। এখন তুমি হাসো আর আমরা আকাশ আর জলে তোমার হাসির আলো ছড়িয়ে দেব। অনেক দূরের এক রাজ্য, সবসময় हेलो फ्रेंड्स, कैसे हो? फिर से हम न्यू कंटेंट के साथ করতো এক গরিব মেয়ে, মেঘলা। তার বাবা মা নেই। সে একা জঙ্গলের পাশেই ছোট্ট একটা কুঁড়ে ঘরে থাকতো। একদিন মেঘলা জঙ্গলে কাঠ কুড়াতে গিয়েছিল। হঠাৎ একটা আলো তার চোখে পড়ে। সে দেখে একটা ঝলমলে পাথরের গায়ে সোনালি দরজা। এই দরজাটা তো আগে কখনো দেখিনি। এটা আমায় কোথায় নিয়ে যাবে? একবার কি দেখি তো। সে দরজা ঠেলে ভেতরে ঢোকে। তখন মেঘলা দেখতে পায় এক অসাধারণ জগৎ। চারিদিকে আকাশে ভাসছে অনেক লঙ্কার গাছ। প্রতিটা গাছে সোনালি লঙ্কা ঝুলছে। একটি উজ্জ্বল রঙের পাখি এসে বলে, তুমি রূপসী পরীর রাজ্যে প্রবেশ করেছ, কিন্তু সাবধান, তুমি লোভ করলে এখানেই আটকে যাবে চিরকালের জন্য। তখনই আকাশ থেকে নামে রূপসী পরী। মেঘলা, আমি জানি তুমি সৎ ও সাহসী। তুমি যদি একটাও লঙ্কা না ছোঁও তবে আমি তোমার এক ইচ্ছা পূরণ করব। মেঘলার পাশে উঠছিল বড় বড় মিষ্টি লঙ্কা, কিন্তু সে কোনো লঙ্কাই ছুঁয়ে দেখে না। আমার মা বাবা থাকলে অনেক ভালো হতো। আমি শুধু ওদের ফেরত চাই। তুমি পরীক্ষায় পাশ করেছো মেঘলা, তোমার ইচ্ছা পূরণ করা হবে। হঠাৎ আলোয় ভরে যায় সব কিছু। মেঘলা ফিরে আসে তার কুঁড়ে ঘরে। কিন্তু এবার মা বাবা জীবিত, ঘর সুন্দর, আর সে এক রাজকন্যার মতো পোশাক পরা।